আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই বন্ধুরা। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো সবাই, এই কামনাই করি। আর কেমন লাগছে তোমাদের আমার অনুষ্ঠানটা, সেটা একটু জানিও। আচ্ছা, এখন বসন্তকাল, প্রেমের কাল। বাবারে, আগে তো বাবা মারা শুনলেই ভয় পেয়ে যেত, এখন দেখো বেশি হয়ে গেছে। বাবা মা ছেলের মেয়ের গার্লফ্রেন্ড বা ছেলের গার্লফ্রেন্ডদের দেখে কত তারাই তথেষ্ট হয়ে থাকে। আর আমাদের সবাই দিন গেছে বটে, আমরা কাটিয়েছি বটে একটা সময়। সেসব নিয়ে একটা গল্প লিখবো একবার। আচ্ছা, এই গল্পটার নাম হচ্ছে বসন্তের বৃষ্টি। বসন্তকাল তো, তাই একটু বসন্ত নিয়েই লিখলাম। মনে পড়ে শান্তিনিকেতনে গিয়েছিলাম গ্রুপে। সন্ধেবেলা মুড়ি তেলে ভাজার আড্ডা বেশ জমে উঠেছে। তুমি এদিকে ছটপট করছো আমাকে নিয়ে বেরোবে বলে। কৃষ্ণদা ব্যবস্থা করে বাইরে এসে একটা রিক্সা ধরে দিলেন। আমরা সোজা খোয়াইয়ে এসে তুমি আমাকে নামালে। একটা চায়ের দোকানে চা, গরম সিঙাড়া খেলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। পরস্পরের মধ্যে ভালোবাসার এক অদ্ভুত আকুলতা অনুভব করছিলাম। তোমার দুষ্টুমিতে আমি বললাম, না এরকম করলে হবে না। কি হবে না জানি না, যাও। তখন বসন্তের বাতাস বইছে, কোপাই নদীতে ঝিরঝির করে বয়ে বয়ে যাচ্ছে। পাথরের ওপর অনেকে বসে আছে, তা দেখে আমিও বললাম, চলো না যাই একটু। তুমি বললে, কি দরকার, কখন পা পিছলে পড়ে গিয়ে কি কাণ্ড হবে। ওখানে অনেকের মধ্যে আমার আমার ভাল লাগছে না। আমাদের এই নির্জনতাটা নষ্ট হয়ে যাবে। আসল কথাটা তাহলে, হ্যাঁ সেই হবে, না হলে আমার আশাটার মানেই হয় না। ভালোবাসলে কি শরীরে স্পর্শ চাই? মনটা ছোঁয়ার চেষ্টা করবে না? ভালোবাসার সাথে শরীর অঙ্গাঙ্গি জড়িত, এক ছাড়া একের পূর্ণতা আসে না। একটা বাউল নাচের সামনে পড়ে গেলাম। বাউলটা গাইছিল, পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে ছাড়বে না, গোলে মালে পিরিত কইর না। তুমি আমাকে জড়িয়ে নিয়ে বললে, দেখেছো বাউলও নেচে নেচে গাইছে, পিরিতি কাঁঠালের আঠা, আমরা যখন আটাকে মেখেই ফেলেছি তখন আর দূরে থাকা উচিত নয়। আমি হেসে ফেললাম। তুমি বললে, হাসছো? বৈষ্ণব কবিরা লিখে গেছেন। হঠাৎ করেই আরম্ভ হলো ঝড়ের হাওয়া, গাছগুলো একে অপরের গায়ে ঢলে পড়ছে। তাকিয়ে ভয় পেয়ে গেলাম। তোমাকে ঠেলা দিয়ে বললাম, ওই দেখো তুমি, তাকিয়ে দেখো, দারুণ রোম্যান্টিক দৃশ্য। সমস্ত আকাশটা স্তূপ মেঘে ভরে গেছে। বিশাল মেঘগর্জন, সাথে তুমুল বৃষ্টিপাত। আমি ভয়ে চোখ বুজে ফেললাম। তোমাকে জড়িয়ে ধরেছিলাম। তুমিও সস্নেহে আলিঙ্গনে আমাকে বেঁধে বললে, ভয় কি, আমি আছি তো। বৃষ্টি একটু কমলে একটা রিকশা সামনে দাঁড়িয়ে বলল, বাবু উঠে আসুন, কৃষ্ণবাবু আপনাদের নিয়ে আসতে বললেন। আমরা দুজনে দুজনের দিকে তাকালাম, তারপর দুজনেই হেসে ফেললাম। সেটা সে যুগের গল্প। এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করা হতো আর কি। অনেকে করতো, অনেকে করতো না। অনেকের একটা আভিজাত্য বজায় রেখেই চলতো, কিন্তু কেউ কেউ করতো, বা সেটা করা যে খুব অন্যায় তা নয়। কারণ অনেকেরই বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিতেন, তো হয়তো পছন্দ হতো না, হয়তো জোর করে ঘর করতো। সেটাও যথেষ্ট ছিল। জোর করে একটা না ভালো না বেশি কারোর সঙ্গে ভালো না লাগা লোকের সঙ্গে ঘর করাটা কষ্টকর, কিন্তু তবুও তারা মানিয়ে নিত। এই যে মানিয়ে নেওয়ার অভ্যেসটা, এটা কিন্তু তখন একটা বিরাট ভালো অভ্যেস ছিল। ওই যে চট করে ঘর ছেড়ে বেরিয়ে এসে সংসারটা ভেঙে এসে আমার স্বাধীনতাটা হয়তো আমি পেয়ে গেলাম, কিন্তু আমার বাচ্চাগুলো, যাদের আমি জন্ম দিয়েছি, তাদের কথা ভাববো না? তাদের কথা তো ভাবতে হবে, আর কারোর কথা না ভাবি।
আজকে এখানেই থাক, পরে আবার আসবে।